আসসালামু আলাইকুম। আজ আমি ব্রয়লার মুরগি দিয়ে একদম রাজকীয়ভাবে ঘরে থাকা মশলা দিয়ে রোস্টের রেসিপি করে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ওই পর্যন্ত আপনারাও আমার সাথে থাকবেন। তো কথা না বাড়িয়ে চলে আসলাম। এখানে আমি কিছু চিকেন লেগ পিস নিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসছি। তো এটার সাথে স্বাদমতো লবণ ও লাল মরিচের গুঁড়া দিয়ে এখন আমি একটু ম্যারিনেট করে নেব। তো এই চিকেন রোস্টটা একদম বিয়েবাড়ির রেস্টুরেন্টের বাবুর্চির হাতের চিকেন রোস্টের মতো হয়, রাজকীয়ভাবে করে আপনাদের সাথে দেখাবো আমি একদম ঘরে থাকা মশলা দিয়েই, বেসিক মশলা দিয়ে। যে একবার খাবে বারবার খেতে ইচ্ছা করবে। তো আমি কড়াই বসিয়ে দিলাম, কড়াইতে পরিমাণ মতো তেল দিলাম, তেল দিয়ে আমি একে একে ভাজতে চুলাতে বসিয়ে দিলাম। তো আমি লেগ পিসগুলা আস্তে আস্তে বেজে নিব। তো আপনারা যে যেখান থেকে দেখছেন অনেক অনেক ধন্যবাদ। অনেকে হয়তো দেখছেন সাবস্ক্রাইব করেন না, প্লিজ দয়া করে একটা সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইবের পাশে থাকা বেল বাটন চাপ দিবেন যে পরবর্তীর ভিডিওর নোটিফিকেশন আপনাদের সামনে চলে আসে, সবার আগে দেখতে পারেন। তো আমি আর অর্ধেকগুলা বেজে নিচ্ছি। অর্ধেকগুলা দিয়ে আমি একটু মশলা পেস্ট করতে চলে যাব রোস্ট করার জন্য। তো তার জন্য আমি একটা ব্লেন্ডার নিয়ে নিচ্ছি। ব্লেন্ডারে প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো এগুলা সব আমি একসাথে ব্লেন্ডার করে নিব। তারপরে দিয়ে দিলাম কাঁচামরিচ, কাঠবাদাম, কাজু বাদাম, পেস্তা বাদাম, সব কিছু দিয়ে একটু পানি দিয়ে একসাথে ব্লেন্ডার করে নিয়ে আসছি। তো এখান দিয়ে আমার চিকেনগুলা সব ভাজা হয়ে গেল, লেগ পিসগুলা। তা আমি যেই মশলাটা ব্লেন্ডার করে নিয়ে আসছি, কাঠবাদাম, কাজু বাদাম, পেস্তা বাদাম ও পেঁয়াজ বাটা, কাঁচামরিচ সব দিয়ে দিচ্ছি তেলের সাথে। এখন আমি 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়া, 1/2 চা চামচ গরম মশলার গুঁড়া, 1/2 চা চামচ জিরার গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া ও 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে এখন আমি যে ব্লেন্ডার জারটা দিয়ে পেস্ট করে নিচ্ছি ওটা ধুয়ে একটু পানি দিয়ে দিচ্ছি মশলাগুলা কষানোর জন্য। এখানে আমি কিছু গুঁড়া দুধ নিয়ে নিচ্ছি, এটাকে লিকুইড বানিয়ে নিব পানি দিয়ে। তো তার আগে আমি সবগুলা লেগ পিস একে একে এটার সাথে বিছিয়ে দিয়ে দিচ্ছি। এখন এটাকেও একটু ভালোভাবে কষিয়ে নেব। তো এই রোস্টটা একদমই মাশাআল্লাহ বিয়েবাড়ির একদম শাহি রোস্টের রেসিপির মতো হয়েছে, একদম ঘরে থাকা জিনিস দিয়ে। অবশ্যই আপনারা খেয়ে ট্রাই করে দেখবেন। তো এই যে দেখেন আমি দুধটার সাথে একটু পানি দিয়ে গলিয়ে এখন আমি লিকুইড দুধ বানিয়ে নিয়ে আসছি। এসে এখন এটাকে নেড়ে ছেড়ে দিয়ে দিচ্ছি। তো আমি একদম পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। তো পানির সাথে এখন দেখলাম যে একটু আরেকটু লবণ দিতে হবে। তো আমি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে একদম হওয়া পর্যন্ত অপেক্ষায় আছি। তো এই যে হয়ে গেল, আপনাদের সাথে পরিবেশন করে দেখাইতেছি কতটা লোভনীয় ও সুন্দর একটা রেসিপি হয়ে গেছে। তা আপনাদের যদি এই পর্যন্ত ভালো লেগে থাকে ও আমার সাথে থেকে থাকেন অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করবেন। তা আজ এই পর্যন্ত, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।